যতদিন শেখ হাসিনা বাংলাদেশে ছিল ততদিন রাজাকাররা একটা টু শব্দ পর্যন্ত করতে পারেনি। আর আজকে শেখ হাসিনা নেই, রাজাকাররা দেশটাকে পাকিস্তান বানানোর জন্য সর্বোচ্চ চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আমরা যারা মুজিব সৈনিক আছি, আমরা সেই তাদের চেষ্টাকে কখনোই সার্থক হতে দিব না। প্রয়োজনে নিজের জীবন বিলীন করে দিয়ে হইল আমরা পুনরায় শেখ হাসিনাকে ক্ষমতায় চাই এবং স্বাধীনতার পক্ষে শক্তির সাথে সারা জীবনেই থাকব। এত জীবন মরণ যাই হোক, সবসময় স্বাধীনতার পক্ষে থাকব। কোনো পরাধীনতার কাছে মাথা নত করবো না। এই রাজাকারের বাচ্চাদের কাছে কখনোই মাথা নত করবো না। আজকে বিএনপির লজ্জা হওয়া উচিত যে তারা ডাকসু নির্বাচনে গিয়া ভরাডুবি হয়েছে। একমাত্র বাংলাদেশে প্রমাণিত হয়েছে যে স্বাধীনতার পক্ষে শক্তি আওয়ামী লীগ, এবং এই আওয়ামী লীগ না থাকলে এই জামাত, এই রাজাকারের বাচ্চারা যে দেশের মধ্যে কী করতে পারে এটা অলরেডি দেশের মানুষ জানা গেছে। মানুষ দিনে দুপুরে হাঁটতে পারে না, বাবার সামনে মেয়েকে রেপ করা হচ্ছে। এই হলো আমাদের বাংলাদেশ। এই চিত্র তো আমরা এই স্বাধীনতার পরে আর কখনো আমরা দেখি নাই। আজকে রাজাকাররা মিল্লা দেশ পরিচালনা কইরা, শুধু ইউনুস দেশকে লুটতরাজ কইরা আজকে দেশকে ধ্বংস করার দিকে নিয়ে গেছে। ইসের মধ্যে এখন ঋণ খেলাপের দিকে প্রথম হইল সেই আমাদের বাংলাদেশ। শেখ হাসিনা যাওয়ার সাথে সাথেই যত লুটপাট আছে এই এনসিপির নেতারা, শুধু ইউনুস এবং এই জামাতের অফিসার, জামাতের কিছু লোক, তারা এইসব সুবিধা নিয়ে আজকে বাংলাদেশকে একদম বঙ্গরাষ্ট্র হিসেবে প্রমাণিত করতে চাইতেছে। তো শেখ হাসিনা যদি আল্লাহ বাঁচাই রাখে, শেখ হাসিনা আসবে এবং জনগণের ম্যান্ডেট নিয়ে শেখ হাসিনা আবার পুনরায় প্রধানমন্ত্রী হবে এবং বাংলাদেশে যারা যে অপরাধ করছে সেই অপরাধের পরিপূর্ণ শাস্তি নিশ্চিত করা হবে আইনের মাধ্যমে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।